আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না, তাই এই যে সকাল ধরেই রান্নাবান্না সব কমপ্লিট করলাম। আর এখানে আলু ভাজা হচ্ছে। তো নিরামিষ রান্নাবান্না আরও অনেক কিছু হয়েছে, তো রান্নাবান্নাও শেষের পথে। আর আলু ভাজাটা করে নিচ্ছিলাম শেষে। আর আলু ভাজাটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, আর ডাল দিয়ে হলে তো কোনো কথাই নেই। তো আলু ভাজাটা আমরা খুবই পছন্দ করি। তো এই যে আলু ভাজাটা আমার হয়ে গেছে। তো চলো আজকে কিছু নারকেল ফাটাবো। তো এই যে নারকেলগুলো নিয়ে নিয়েছি, এগুলো অনেক দিন ধরে আমার বাসায় পড়ে আছে। তো কাটাও হয় না, খাওয়াও হয় না। তো অনেক কিছু আইটেম করবো বলে পরিকল্পনা ছিল, কোনোটাই তো আর হলো না। তো জানি না কয়টা ভালো আছে। তো চলো দেখা যাক কয়টা ভালো আছে আর কয়টা নষ্ট হয়ে গেছে। তো এইভাবে হাতে করে কে কে নারকেল ফাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। তো এটা তো ভালোই হলো। জল কিন্তু আমি আর নেব না, কেননা নারকেলগুলো অনেক দিন হয়ে গেছে যেহেতু। তো নারকেলের ভিতরটা কিন্তু অনেক ভালো ছিল। তো এই যে নারকেল কাটতে কাটতে খাওয়া শুরু হয়ে গেছে। নারকেল কাটতে কাটতে কুড়াতে কুড়াতে আমার খেতেই হবে। তো এই যে আরেকটা ভাঙছি। তো এভাবে কাটার সময় কিন্তু অনেক রিস্কও থাকে। তো অনেক দিন কাটি না, তো এর জন্য ভয় পাচ্ছিলাম। তো এই যে আর একটা ভাঙলাম, এটাও কিন্তু ভালো হয়েছে। তো এই যে কত সুন্দর দেখো নারকেলগুলো। আর নারকেলগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, যেহেতু অনেক দিন ছিল ফ্রিজে, এই জন্য একটু মিষ্টি কমে গেছে। তো নারকেল দিয়ে কিন্তু এখনও অনেক কিছু করার পরিকল্পনা আছে। তো হাঁসের ডিম খেতে কিন্তু অনেক মজা লাগে নারকেলের দুধ দিয়ে, তো করার ইচ্ছা আছে। আর এই যে দেখো নারকেলগুলো এখন কুড়িয়ে নিচ্ছি। আর এইটা যে আমার কাছে এত কষ্টের মনে হয়, তো কি করে বুঝাবো। তো অনেক কষ্ট লাগে এভাবে নারকেল কুড়াইতে আমার। তারপরেও এই যে কমপ্লিট করলাম। আর একটা নারকেল নষ্ট হয়ে গেছে, আর সবগুলাই ভালো আছে। তো তোমরা কে কে হাতের উপরে রেখে নারকেল ফাটিয়েছো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি তো পারি, তোমরা দেখলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আজকের মতো টাটা।